আমাদের জীবনটা খুব বেশি বড় নয়। এই ছোট্ট জীবনে কিছু মানুষ আমাদের সাথে থাকবে, কিছু মানুষ আমাদের সাথে থাকবে না। যারা থাকবে না তাদেরকে পিছনে ফেলে আর যেই মানুষগুলো আমাদের সাথে থাকবে তাদেরকে নিয়ে খুব হাসি খুশিভাবে আমাদের দিনটা কেটে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো ভাবলাম যে অনেক দিন যাবতই কোনো ভিডিও দেওয়া হয়নি, তো একদিনের জন্য বাবার বাড়িতে ঘুরতে আসছিলাম বিনা নোটিশে, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটাতে অনেক বেশি খাওয়া দাওয়া ছিল, ঘোরাফেরা ছিল, আর ভাইরাল যে ট্রেন্ডিং ভিডিওটা ছিল সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা আছে। তাই আজকের ভিডিওটা মিস না করতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সাথে থাকতে হবে। আর কি করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন, ফার্স্টে আমি আর আমার ভাস্তি মিলে বসে বারান্দাতে ড্রাগন ফ্রুট খাচ্ছিলাম। তো দুইজন খেতে খেতে গল্প করছিলাম আর বলছিলাম যে ড্রাগন ফ্রুট কিন্তু অনেক বেশি মজা। আর দেখেন ও আমাকে কত সুন্দর কিউব কিউব করে কেটে দিয়েছে। তো যাই হোক, ওই পাশ থেকে ড্রাগন ফ্রুট খেয়ে এই পাশে একটু চলে আসলাম রান্নাঘরে, যে রান্নাঘরে কি রান্না হচ্ছে। রান্নাঘরে এসে দেখি গরু মাংস রান্না হচ্ছে, অনেক আরও কিছু রান্না হচ্ছে। তো সেটারই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবির হাতে গরু মাংস কিন্তু অনেক বেশি মজা লাগে আমার খেতে, আর সবসময় ভাবে মাখিয়ে রান্না করে। তো আজকে ভাবলো যে একটু কষিয়ে রান্না করি, তাই আর কি মাংসটা কষানোর জন্য সব মশলাগুলো রেডি করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এইদিকে ভাবি মশলা আর কি সব কিছু কষিয়ে নিচ্ছে মাংসটা রান্না করার জন্য। আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাবা বাড়িতে আসলে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে, তাই না? কাজকাম কোনো কিছু করতে হয় না, চুপচাপ শুধু ঘোরা আর খাওয়া দাওয়া। তো যাই হোক, সব মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছে, দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিবে। আসলে ভাবির হাতে মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। যেভাবে রান্না করুক না কেন ভাবি, এভাবে মশলা কষিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়, আর হাতে মেখে করলে তো আরও বেশি দারুণ মজা হয়। তো কে কে এভাবে রান্না করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মাংসটাও কিন্তু অনেক বেশি মজা হচ্ছিল। তো রান্না করতে করতে আমরা সবাই মিলে প্ল্যান করলাম আর কি দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা ঘুরতে বের হবো আর কি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। তো আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্টে আমরা কোথায় ঘুরতে গেলাম, আর লাস্টে অবশ্যই একটা সারপ্রাইজ আছে, সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখন দিন দিন ফেসবুকে যা একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে যে হলুদ দিয়ে গ্লাসের ভিতরে পানি, তো ভাবলাম যে আমিও একটু বাচ্চাদেরকে নিয়ে এটা করি। দেখেন আমারও কিন্তু অনেক সুন্দরই হয়েছিল, কিন্তু আমি অনেক ফাস্ট করে ফেলছিলাম, তাই আর কি আমারটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো যাই হোক, ট্রেন্ডিং ভিডিও শেষ করে যেই কথা সেই কাজ, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম স্মৃতিসৌধে আর কি ঘোরার জন্য। এত বেশি গরম ছিল, যদিও অনেক বেশি বাতাস ছিল, সেটা আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম বিকালবেলা স্মৃতিসৌধে, যেহেতু এটা বাসার কাছেই আছে আর কি, ইজিলি ঘুরে ফিরে বাসায় চলে যাওয়া যায়। তো এই জন্যই আর কি বেশি এখানেই আসা হয়। তো বাচ্চারাও অনেক এনজয় করছিল আর আমরা বসে বসে দেখছিলাম। আর স্মৃতিসৌধে আসলে এত পরিমাণে হকারদের জন্য অনেক বেশি বিরক্ত। বাচ্চারা না খেতে চাইলে ওদের সামনে আর কি ঘোরাফেরা করে, যেন বাচ্চারা ওইটাই কিনতে চায়। তো যাই হোক, ওদেরকেও কিছু সম্পাপড়ি কিনে দিলাম। আর এখানে একটা জিনিস কিনবেন তো সেটার আর কি ডাবল দাম। তো সম্পাপড়ি খেয়ে আমরা স্মৃতিসৌধ ঘুরে ফিরে একদম স্মৃতিসৌধের বাইরে গিয়ে এখন ফুচকা খেয়ে বাসায় চলে যাব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।